সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা ইমরান আহমদ লতিফি সাহেব, ইমাম ও খতিব বিদ্যালয় হুজুরকে হুজুরের মহামূল্যবান গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সদয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما ينطق عن الهوى، صدق الله العظيم.
وقال أيضا ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك وقال النبي صلى الله عليه وسلم أنا أول الناس خروجا إذا بعثوا وقال تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो नजर मुझ पर करम का हो मेरे किस्मत जाला हो अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलिहि আজরাইলের সুরত যখন আসবে ওদের সামনে সেই সময়ে নবীর দিদার নসিবে আল্লাহুম্মা মাওলানা وعلى آل سيدنا मेरा जराते हबीबुल्लाह गेलेन अर्शे अज़ीमे सजलो बेहेश्त आकाशराजी नूर नबीजीर ताज़ीमे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला
শাহ মনউর আলী কবিরি রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের 18 জানুয়ারির বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি বিতরণের সম্মানিত সভাপতি জনাব হাজী ফজলুল হক কবিরি ও জনাব ফারুক মিয়া কবিরি সাহেব এবং আমার সামনে চরা শাহ মনউর আলী কবিরি রহমতুল্লাহ আলাইহির হাফিজিয়া মাদ্রাসার জ্ঞান পিপাসু ছাত্রছাত্রী ছাত্রবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই মুবারক মাহফিলের প্রথম অধিবেশনে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আসার এবং বসার এবং আমার মতো নগণ্য মানুষকে এই মাহফিলে সুযোগ দেওয়ার জন্য শুকরিয়া আদায় করি। সর্বোপরি সব কিছুর জন্য একবার আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহর শুকরিয়া আদায়ের পর যার শুকরিয়া আদায় করা উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব। ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যাকে আল্লাহ রাব্বুল আলামিন চলিত মাসের রজবুল মুরাজ্জমের 26 দিবাগত রাত্রিতে ইজ্জত দান করে মেহমানদারির জন্য, জান্নাত জাহান্নাম দেখানোর জন্য, আরশে আজিমকে সম্মানিত করার জন্য যা মেরাজ শরীফ হয়েছিল, সেই রাসূলের জন্য একবার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়ার পরে রাসূলের শুকরিয়া, রাসূলের উপর দুরূদের পরে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতটি হলো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যেই সমস্ত কথা বলেন, মেরাজ রজনীতে জান্নাত দেখে এসে দুনিয়ার বাসিন্দাকে, উম্মতে মুহাম্মদীকে যেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, আরশে আজিমের কথা বলেছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমানের যেই বিবরণ দিয়েছেন, যা কিছুই বলেছেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে জেনে শুনে বলেছেন। সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমাদের এমন এক নবী আমরা পাইছি, যেই নবী নিজের মন করা ব্যক্তিগত কোনো কথা বলেন না। ওনার সব কথাই ওহী। ওহী দুই ধরনের, একটা ওহী হলো ওহীয়ে মাতলুব, আরেকটি ওহী হলো ওহীয়ে গায়রে মাতলুব, কোরআন এবং হাদিস। রাসূলের কওল দ্বারা যা কিছুই আমরা পাইছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আপনারা অবগত আছেন এই মাসটি হলো রজব মাস। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল, আমল ছিল, রজব মাস যখনই শুরু হয়ে যেত, রজব মাস যখন শুরু হয়ে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মুনাজাত দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করতেন এবং হায়াতের জন্য দোয়া করতেন। বরকত কিসে? বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানে বরকত। সুবহানাল্লাহ। রজবের মধ্যে বরকত রয়েছে,
শাবান মাসের মধ্যে বরকত রয়েছে, পাশাপাশি আজকের মোবারক মাহফিলে বরকত আছে কিনা? আছে। রজব মাসের বরকত, পাশাপাশি আজকের মাহফিলের বরকত, পাশাপাশি এই সমস্ত বরকতকে মিলিয়ে আমরা সৌভাগ্যবান। এমন এক নবীর উম্মত আমরা হয়েছি, যে নবী পা জমিন থেকে উঠলে আরশে আজিমে গিয়ে লাগে, বলেন সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীকে সান্ত্বনা দুনিয়ার কোনো মানুষে দেওয়ার প্রয়োজন নেই, যিনি মন খারাপ করলে সান্ত্বনা নিয়ে আসেন জিবরিল আমিন, বলেন সুবহানাল্লাহ। এমন এক নবী আমরা পাইছি, যেই নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে কারীম আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান স্বয়ং রহমাতুল লিল আলামিনকে বুরাক নামক বাহনে চড়িয়ে, রফরফ নামক বাহনে চড়িয়ে মেরাজ শরীফ ঘটিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য শুকরিয়া, সেই নবীর জন্য তাজিম, সেই নবীর জন্য শ্রদ্ধা। সবাই দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ডাকেন বারে বার, সবাই বল, জিবরাইল ডাকেন বারে বার, কোলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে মাওলার দিদার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিনে কেরাম, রাসূলের শান গাইতে ভালো লাগে। রাসূলের মেরাজ আইলে মুমিনের অন্তরের মধ্যে একটা আনন্দ জাগে। যদিও মেরাজটা আল্লাহ আনন্দের জন্য শুধু করছেন না, মেরাজের ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীরে দুনিয়া থেকে 7 আসমান পাড়ি দেওয়াইয়া, বাইতুল মামুর পাড়ি দেওয়াইয়া, বাইতুল মুকাদ্দাস নামক জায়গায় পাড়ি দেওয়াইয়া আরশে আজিম কোন কারণে নিলেন? দরকারটা কি আছে? এর প্রেক্ষাপট কিতা, এর পটভূমি কিতা, অনেক বিস্তারিত হওয়ার সময় নাই, সময় সংক্ষিপ্ত। হাজিরিন, আপনারা জানবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক আসলা প্রথম যুগে দাদা আব্দুল মুত্তালিব, ঠিক না? ঠিক নাই? আব্দুল মুত্তালিব আসলা আল্লাহ রসুলের অভিভাবক। আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিলা গিয়া, এই দুনিয়া সারিয়া যখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে লাইলা, দয়াল নবীজির মধ্যে মনের মধ্যে কষ্ট লাগলো যে আমার অভিভাবক, আমার দাদা দুনিয়া থেকে গেছেন। এর কিছুদিন পরে দাদা যখন ইন্তেকাল করে লাইলা, আবু তালেব চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছায়ার মতো তাকলা, প্রবোধ দিলা, সান্ত্বনা দিলা, দেখাশোনার দায়িত্ব নিলা। আল্লাহ রাসূল নিজের মা বাবার শূন্যতার বলি লাইলা চাচার আদরে, চাচার আদর পাইয়া আর নিজের মধ্যে শূন্যতা আইল না। দেখা যায় কিছুদিনের মধ্যে চাচা আবু তালিব ইন্তেকাল করে লাইলা। এমন সময় আল্লাহ রাসূল পূর্ণ যৌবন বয়সে বিবি খাদিজারে বিবাহ করার পরে এই দুনিয়াতে যখন দ্বীনে তাওহীদের দাওয়াত, যখন আল্লাহ রাসূল মদিনা মক্কা রাষ্ট্রের মধ্যে, মক্কা নগরীর মধ্যে তাওহীদের দাওয়াত যখন দিলা, যখন মক্কার মধ্যে কাফির করে ডাক দিয়া হইলা
পূজা না করিয়া, গাছ এবং দেবদেবীর পূজা না করিয়া রে আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর উপাসনা করো। দেখা গেল মক্কার মানুষ এতদিন তার বন্ধু ছিল, যেই সমস্ত মানুষ নবীজিরে আল আমিন হইয়া ডাকত, বড় বাবা পাইত, বিচার সালিশের মধ্যে যারে বিচারক মানা হইত, যখন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলারে তোমরা এই সমস্ত পূজা করিও না, সাথে সাথে মক্কার মানুষ দুশমন হয়ে গেল, তারা চক্রান্ত করা শুরু করে। আর তার ভালো লাগে না, মক্কার মানুষের আর মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াতে পছন্দ হয় না। দেখা গেল আল্লাহ রাসূলের অন্তিম মুহূর্তে বিবি খাদিজা ইন্তেকাল করার পরে আল্লাহ রাসূল মন ভাঙ্গিয়া করলো। কারণ এই সময় বিপদের সময় কে আসলা? বিবি খাদিজা আসলা ছায়ার মতো। টাকা পয়সা দিয়া ইসলামে সহযোগিতা করছেন, সামর্থ্য দিয়া সমর্থন করিয়া সহযোগিতা করছেন, আল্লাহ রাসূলের সাহায্য করছেন। দেখা গেল যেই জায়গাতে আশ্রয় নিতাম, যেই জায়গাতে সান্ত্বনা পাইতাম, সেই খাদিজাও আমার দুনিয়া থেকে বিদায় গেল। আল্লাহ রাসূল মর্মাহত হয়ে গেল। নিজের বিবি যখন ইন্তেকাল হয়ে গেল, মনের মধ্যে বড় কষ্ট লাগলো, হায় রে, আমার তো আর কেউ নাই, অভিভাবক বলতে দুনিয়া কেউ নাই। সেই সময় আল্লাহ দেখুন না রাসূলের মনের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিজের নজরে দেখলা। আল্লাহ রাসূলের এই সমস্ত কঠিন মুহূর্ত দেখিয়া সান্ত্বনা দেওয়ার জন্য, প্রভু দেওয়ার জন্য এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ নামক ঘটনা ঘটাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভের জন্য করে দিলাইলা। সুবহানাল্লাহ। এর অর্থ হইল রাসূল আপনি মন খারাপ করেন না, যান আপনার দাদা আব্দুল মুত্তালিব গেছেন কি, আপনার চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আপন বিবি খাদিজা গেছেন কি, কিন্তু আমি রব্বুল আলামিন আপনার সাথে সার্বক্ষণিক আছি না নাই? আল্লাহ সার্বক্ষণিক আসুন না নাই? আসুন। সেই কথা, সেই সমস্ত প্রেক্ষাপটের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ নামক ঘটনা ঘটেছে। আর একটা কারণে মেরাজ হয়েছে। মেরাজ কোন কারণে হয়েছে? প্রথম সান্ত্বনা দেওয়ার লাগে, হকিদার লাগে সান্ত্বনা দেওয়ার লাগে। 2 নম্বর কারণ হইল রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার জমিন আওয়ার পরে মানুষের জান্নাতের লালচ দিলা, জান্নাতের সুসংবাদ দিলা। মানুষের হইলা যে তোমরা যদি এক আল্লাহ বিশ্বাসী হয়ে যাও, তাইলে তোমরা আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। জান্নাতের পাগল বানাইতা। আল্লাহ নবীর মিশন কিতা আসলো? মানুষের দুনিয়ার পাগল বানাইতা না জান্নাতের পাগল বানাইতা? জান্নাতের পাগল বানাইতা। আল্লাহ রাসূলে কইলা, ও মক্কার কাফির বলবে, ও মক্কার মানুষ হল, তোমরা যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হও, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। এই জান্নাত খেলা যাইবা জানেননি? এইটাই ঘটনার পরে কইরা যে এই জান্নাত কিয়ামতের দিন হাবিচ্ছা বহর বড় দাম হইব, হাবিচ্ছা বহর ইজ্জত বড় বেশি হইব। আপনারা যারা ছাত্র আছেন হাফিজিন পড়রা, আপনারা কইলে মনের মধ্যে উৎসাহ পাইবা যে হাবিচ্ছা বইলে যখন এত ফায়দা, কমসে কম 10 জন, একজন হাবিজ চাবে 10 জন মানুষের সাফাত করার সুযোগ দেওয়াই হলো। আর কি আর ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন কইবা, ও হাবিজ চাওয়ার কোরআন শরীফের একটা আয়াত পড়ো আর উপর দিকে উঠো, একটা আয়াত পড়ো আর উপর দিকে উঠো। দেখা যাইব হাবিজ চাওয়ার সারাটা কোরআন শরীফ তো হিফজ আছে, আছেন না নাই? একজন হাবিজ চাওয়ার কতটা আয়াত মুখস্থ আছে? 6666টা মতভেদ আছে, মতানৈক্য আছে। মিনিমাম 6666টা আয়াত একজন হাবিজ যাবে পড়তে থাকবা, আর একটা আয়াত পড়বা আর একটা তালা উঠতে উঠতে থাকবা। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া আপনারা মনের মধ্যে ভালো লাগছে না? খুশি লাগছে না? নিজে আপনার আমি জান্নাতে যাইব, কিন্তু আমি হাবিজ চাও না, আমি 6666টা আমি যদি জান্নাতে যাই, আল্লাহ যদি কবুল করেন জান্নাতে যাওয়া, কিন্তু আমি 6666টা আয়াত থালার উপরে ওটা আমার পক্ষে সম্ভব হইতো না। কিন্তু আপনারা যারা হাফিজি মাদ্রাসাত পড়রা, আপনারা পক্ষে সম্ভব হইত। যদি আপনারা এই হাফিজির
কোরআন তিলাওয়াতের উপরে অটল থাকতে পারেন, কায়েম থাকতে পারেন, ইমান লইয়া কবরও দিতে পারেন, আপনার হাবিচ্ছা বহর মর্যাদা হইব 6666 তারার উপরে হোক। এই জন্য এলাকার মুরব্বী হল, গার্জিয়ান হল, আপনারা আপনার বাচ্চার ধরে যদি হাফিজি দিয়া পরিপূর্ণ একজন হাফিজ চাপ বানাইতে পারেন, সন্তানে যদি আপনার জানাজাটা পড়াইয়া হাত তুলিয়া কইতে পারে রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বিনিময়ে, সন্তানের এই দোয়ার বিনিময়ে আপনার আমার সন্তানের দোয়ার জন্য আপনার কবরের ঘাটে আল্লাহ আহসান করে দিলেইবা, আর হাসরের ময়দানে আপনারে সুপারিশ করার সুযোগ দেওয়া হইব। এই জন্য আমরা বেশি বেশি যত রকম শিক্ষা দেয় কোনো সমস্যা নাই, আপনি ভার্সিটি পড়াইলে অসুবিধা নাই, আইএ বিএ ডিগ্রিতে পড়ার কোনো সমস্যা নাই, কিন্তু মূল ফাউন্ডেশন থাকবো কোরআনে কারীম, কোরআন শরীফে হাফিজ চাপ বানানোর পরেও আপনি চাইলে তার উচ্চ শিক্ষার লাগি দেশ বিদেশ পাঠাইতে পারবেন। এখান মনে হয় না যে হাফিজ চাপ যদি হয়ে যায় তো এইগুলো দিয়া ভবিষ্যতে এগুলো খাইব কিলা চলবো কিলা, না, একজন হাফিজ চাপে হাফিজি পড়ার পরেও জাগতিক শিক্ষা স্কুল মাদ্রাসা পড়ার সুযোগ আছে না নাই? আছে। এই কারণে মন ঘাবড়াইবার কোনো কারণ নাই। আর বিশেষ করিয়া এই মাদ্রাসার যদি আপনারা ছাত্র হল দেন হাফিজ চাপ বানাইল মাদ্রাসার পড়ার মান বড় বালা। আমি এই জায়গায় 3 মাস ধরে আইছি, ফলো করছি, খেয়াল করছি, হাফিজ চাপ হলে অত্যন্ত যত্ন সহকারে বড় খেয়াল করিয়া ছাত্র হলে পড়াই। এইভাবে পড়াশোনা অন্যান্য প্রতিষ্ঠানও আমি কম পাইছি, কম দেখছি। হাজিরিন, যাই হোক, আমি খোয়াত আসলাম যে আল্লাহ রসুল রে আল্লাহ এখানে মেয়েরাজ নিলা, ওখানে প্রশ্ন মনে আসেনি। 2 নম্বর কারণ হইল যখন রাহমাতাল লিল আলামিন মানুষের জান্নাতের সুসংবাদ দেন, এমন সময় মানুষে হইল আপনি কি জান্নাত নিজের চৌকে সরাসরি দেখছেননি? এই প্রশ্ন করব, এখনো তৈলা করবো না আমি। যদি আল্লাহ রসুল রে আল্লাহ জান্নাত নিয়া জান্নাত না দেখাইতা তাইলে কিছু কাফির হলে নাস্তিক হলে হইল নে, কিন্তু আল্লাহ রসুলে তো জান্নাতের কথা কইছই, তাই গেছিলাম ইয়াহুদি, বুঝছেন? এই একটা অপবাদ তুলে দিল না। আল্লাহ চাইনি আল্লাহ রসুলের শর্মিন্দা করতা, আল্লাহ চাইন না আল্লাহ রসুলরে সব ধরনের প্রশ্ন তাকিয়া উঠতে রাখে। আল্লাহ রসুলরে অপবাদ দেওয়ার কোনো সুযোগ রাখেন না, অপশন রাখেন না। এই কারণে যেমন ধরো আমি যদি এই জায়গায় মোবাইলও লন্ডনের ভিডিও দেখিয়া লন্ডনের গপ করি, তা আপনারা ভাববে আপনি তো আর সরাসরি গিয়ে দেখছেন না, মোবাইলও দেখিয়া মাত্রে খামাইতে নাই। আর যে সরাসরি লন্ডন গেছে, গিয়া লন্ডন শহর দেখছে, ঘুরাইছে, হে যদি এই গপ করে আর কোনো সমস্যা আছে না, কারণ হে নিজের চোখে দেখছে। ঠিক তদ্রুপভাবে আল্লাহর ইচ্ছা হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের কথা কইবা মুখে আর নিজের চোখে দেখতা না, এটা হইতো পারে না। এই কারণে আল্লাহ মেরাজ নামক একটা ঘটনা, মেরাজের একটা অনুষ্ঠান করিয়া দয়াল নবীরে মেরাজ শরীফ করাইয়া জান্নাত দেখাইয়া জাহান্নাম দেখাইছই। কারণ কিতা বলে আপনি নিজের চোখে দেখিয়ে গিয়া দুনিয়ার মানুষরে সাবধান করবেন। সেই নবীরে নিয়া ইমান কি তৈব পরিশুদ্ধ থাকতে হইব, নবীরে নিয়া ইমান পরিশুদ্ধ থাকতে হইব। নবীরে নিয়া যদি আকিদা সহি হয় না, তাই এই মানুষের ইমান কি তৈত না, সহি হইত না। আইনটা যত বড় মুহাদ্দিস সাহেব হোক, যত বড় মুফতি সাহেব হোক, যত বড় হাফিজ সাহেব হই হোক, যদি দয়াল নবীজির আকিদাগত দিক আপনার ঠিক হয় না, তাইলে আপনার ইমান পরিশুদ্ধ হইত না। কবিও বড় সুন্দর করে বলছেন, আমার লোক হইব হইবানি, আমি কইতাম এক কবিও কইন, নবীজি ইমান শুনো তাহার শান, নবীজি ইমান শুনো তাহার শান, যাহার প্রেমে পাগল হইল রহিম রহমান, নবীজি ইমান শুনো তাহার শান, নবীজি ইমান শুনো তাহার। রাস্তা দিয়া যখন নবী হতেন চলমান, রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, গাছ বৃক্ষ তরুলতা, গাছ বৃক্ষ তরুলতা করিত সালাম, নবীজি ইমান
শোনো মুসলমান, নবীজি ইমাম, শোনো মুসলমান। ও রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান। খোদার হুকুম পে মেগে, খোদার হুকুম কে পে মেগে সায়া করতো দান, নবীজি ইমান, শোনো মুসলমান। এই গজলের মাঝে 1 ঘন্টার ওয়াজ লুকাইয়া দিয়েছে। ও গজলের মাঝে ওয়াজ আছে, কিতা আছে বলে, নবীজি ইমান, যাহার প্রেমে পাগল হইল রহিম ও রহমান। নবীজির প্রেমে পাগল কে হোকা, রহিম রহমান কে জুড়ে হোকা কে আল্লাহ। আল্লাহ ইলা নবীজির প্রেমে পাগল, যে কারণে আল্লাহ দাওয়াত দিছেন রহমাতাল লিল আলামিন রে জিবরিল আমিনের মাধ্যমে এই দুনিয়ার বুকে ফাটাইয়া দাওয়াত দিয়া মেরাজ ঘটাইছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবী বলে রব্বি আরিনি হইয়া আল্লাহর কাছে বারবার দরখাস্ত করে, আল্লাহ তোমারে দেখতাম, তোমারে দেখতাম। কিন্তু আল্লাহ আল্লাহর বন্ধুরে দেখার লাগিয়া স্বয়ং মেরাজ শরীফ ঘটাইছেন, আরশে আজিমে আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, সেই নবীর ইজ্জত এবং সেই নবীর মর্যাদা অনেক বেশি, যেমন হইয়া শেষ করার মতন নয়। আল্লাহ রসুলে আল্লাহ যেই দিন মেরাজ শরীফ নেন, সেই দিন অনেক অলৌকিক ঘটনা হল, আল্লাহ ঘটাইছেন, অনেক অলৌকিক ঘটনা হল ঘটাইছেন। ঘটাইয়া আল্লাহ রসুলের শান বুঝাইয়া দিছেন যে আল্লাহ রসুলের শান কেমন। যেমন একটা ঘটনা কই আপনারা, যখন আপনার আমার নবীর হযরত জিবরাইল আলাইহিস সালাম দাওয়াত লইয়া যখন আয়া উম্মে হানির মুদরের মধ্যে আরামরত ভাইন, ঘুমন্ত অবস্থায় ভাইন আয়া ডাক দিছেন না, ডাক দিছেন না, ডাক দিছেন না। কারণ কিতা, ডাক দিলে কি হইব, যদি আমি জিবরিল আমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘুমের মধ্যে ডাক দিয়া ঘুম নষ্ট করিলাই, আমার বিয়াদবি হইব। এই জন্য জিবরাইল আলাইহিস সালামে নিজের জিহ্বা মুবারক আল্লাহর রাসূলের পাওয়ার কদমের মধ্যে রাখিলা। সুবহানাল্লাহ। এই রাসূলের ইজ্জত কতটুকু, আজমত কতটুকু, ওনো বোঝা যায় না। ও ঘটনার মধ্যে তো পাওয়া যায় যে এই রাসূলের সম্মান কতটুকু। যেই রাসূলকে জিবরিল আমিনে ডাকতে ভয় পায়, যেই নবীরে ডাকিয়া গুম তাকে জাগ্রত করতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা কিতা পায়, বয় পায়, কত কিতা পায়, বয় পায়। এখানে বলে এই সাধারণ কোন নবী নয়, এই নইলা রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবীন, 1,24,000 পয়গম্বরের মধ্যে সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য কবিও কই, বড় সুন্দর কই, আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। আমরা ভাগ্যবান না, ভাগ্যবান না, আমরা নবী খার মেহমান হইছেন, আল্লাহর মেহমান হইছেন। দুনিয়ায় দেখুন জানি, যদি প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী দাওয়াত পাইলাই, তাইলে এর দাম বাড়ে না কমে, কমে না বাড়ে। যদি দেখা যায় যে আমেরিকার প্রধানমন্ত্রী যে দাওয়াত দিলাইছেন, আমেরিকার মধ্যে দাওয়াত দিচ্ছেন রাষ্ট্রীয়ভাবে, এর দাম বাড়বো না কমবো, বাড়বো। সেই জায়গা দেখো আপনার আমার নবীরে খেয়ে দাওয়াত দিচ্ছেন, হযরত খেয়ে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিচ্ছেন। আমরা নবীর ইজ্জত আছে না নাই? আছে। সেই নবীরে নিয়া যে কোনো কম্প্রোমাইজ নাই। সেই নবীরে নিয়া যদি কেউ কটু কথা হয়, অপমানজনক শব্দ ব্যবহার করে, এই যদি আমেরিকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করিয়া আইন, তেনর কোনো দাম আমাদের কাছে নাই। আর যেই সমস্ত মানুষ, যদিও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একজন হাবশী গোলাম আসলা, সামান্য একজন গরিব মানুষ আসলা, খালা মানুষ আসলা, কিন্তু তার অন্তরের মধ্যে খার ভালোবাসা আসলো, রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা আসলো। যেই কারণে আল্লাহ রাসূল মেরাজ রজনী থেকে যাওয়ার পরে খেয়াল করে শুনুন, আপনারা ওয়াজ করবাই আছেন, আমরা তো শেষ। যখন মেরাজ রজনীতে আল্লাহর হাবিব জান্নাত দেখিয়া
আইলা দুনিয়ার জমিনও যখন আইলা আইয়া কইন্ডে ও আমার সাহাবায়ে কেরাম যখন আমি জান্নাতে ঢুকলাম আমি আশ্চর্যজনক একটা শব্দ শুনতে পাইলাম আমার এমন একজন সাহাবীর পায়ের শব্দ আমি শুনছি জান্নাত যেই রুমের মধ্যে আমি ঢুকি আমার একজন সাহাবীর পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পাইছি সুবহানাল্লাহ কিতা মনে করছো এই সাহাবীর নাম কিতা মনে মনে আবু বকর মনে করলা হয়তো আমি মনে হয় আবু বকরের পাওয়ার শব্দ আল্লাহ রাসূলের পাইছি বুঝছেন উমরের মনে হয় কল্পনা করলা আল্লাহ হয়তো আমার পায়ের শব্দ হইতে পারে কিন্তু দেখা যায় না আবু বকর নাই উমর নাই আলী নাই উসমান নাই আশারায়ে মুবাশশারার বড় বড় সাহাবী হল জল্পনার মধ্যে পড়ে গেছেন কল্পনার মধ্যে পড়ে গেছেন হয়তো আমি আমার পায়ের আওয়াজ আল্লাহর হাবিবে জান্নাতের ভিতরে আমার পায়ের আওয়াজ সম্ভবত পাইছেন কিন্তু দেখা গেল আল্লাহ রাসূলের নাম ঘোষণা করিয়া দিলাইলা আমি জান্নাতের ভিতরে আমার হাবশীর গোলাম বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতা আসলা একজন গোলাম আসলা দাস দাস ছিলেন পয়সা দিয়ে কিনা বেচে হইতো আগর জমানা আর খালা মানুষ বাট্টি মানুষ আল্লাহ রাসূলের সামনে ওয়াইনা লজ্জায় যে আমি খালা মানুষ আমার চেহারা হইয়া দয়াল নবীজির সামনে যাইতাম কিন্তু তাই যদিও খালা মানুষ যদিও তানোর বিদ্যা আসলো না দুনিয়ার সামাজিক অবস্থান আসলো না তানোর মধ্যে বিদ্যা আসলো হুব্বে রাসূল আসহুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আসলো দয়াল নবীজির ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাসূল বলেন বেলাল এই কিয়ামত যখন কায়েম হই জীবনে বেলাল জান্নাতের প্রথম তালাটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কলম সুবহানাল্লাহ শুধু তাই নয় রে বেলাল আমি যে গুড়ার মধ্যে উঠবো সেই গুড়ার লাগামটা তুমি বেলালের হাতে থাকবো সুবহানাল্লাহ সেই বেলালের ভালোবাসা কেমন আসলো বলে সেই বেলালের ভালোবাসা পাওয়া গেলে অনেক লম্বা অধিবেশনের দরকার আমার কথাটা অন্যঙ্গাজ আর কি যে কত হইল আমাদের আমরা যাই হই না কেন ইমাম হই না কেন মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব হই না কেন সব কিছুর চাইতে এই দুনিয়া যত ভালোবাসা আছে সবচেয়ে বেশি ভালোবাসা খান লাগে থাকতো আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা কইলাই মিরাজের সম্পর্কে যে আল্লাহ রাসূল জান্নাতে ঢোকার পথে একটা জায়গা ঢুকলে একটা সংরক্ষিত একটা গরুর ভিতরে হইলা সুন্দর একটা গরু চকচক করে এই গরুর ভিতরে আল্লাহ রাসূলের হইলাতে গরুর ভিতরে ঢুকিয়া দেখতাম দেখা গেল ইয়া দিতা তালা মারা কোথা দিতা তালা মারা আল্লাহ রাসূল বলেন ইয়া জিবরাইল ও আমার ভাই জিবরাইল রে এই গরুর ভিতরে তালা এনে এই গরুর দরজার মধ্যে তালা এনে আমি গরুর ভিতরে ঢুকতাম জিবরাইল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা এমন একটা ঘর যে ঘরে হয় হাউজে কাউসারের ঘর কিতার ঘর এটা হাউজে কাউসারের ঘর এই জন্য আমরা সবসময় পড়ি দেবন যাব আমরা পড়ি না শেরের মধ্যে জিকিরের মধ্যে যে একটু আগেই তো বললাম মানে জিকির হাউজে কাউসারের মালিক আপনি নবীদের সর্দার দয়া করে পিলাইবেন হাউজে কাউসার ভালো বুঝছেন নি কথাটা কেটা কাউসারের মালিক আপনি নবীদের সর্দার কাউসারের মালিক আপনি নবীদের সর্দার দয়া করে পিলাইবেন দয়া করে পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে জিকির বললে ভালো লাগে জিকিরে অন্তর ভিতর পরিষ্কার জিকিরে অন্তর ঠান্ডা হয় অন্তর পরিষ্কার হয় ইমানের চার্জ হয় সুবহানাল্লাহ হাজিরে کرام খোয়াত আসলাম আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে ঢোকার পরে যখন দেখতে পাইলা হাউজে কাউসারের দরজার মধ্যে কি দেওয়া তালা দেওয়া কেন করে মুন্ডা মাশাআল্লাহ যারা হাউজে কাউসারের ঘরের মধ্যে তালা দেওয়া
আল্লাহ রাসূলের কইন জিবরাইল এই ঘরের তালা দেওয়া কেন রে, এই ঘরের তালার চাবি কই রে? জিবরাইল আমিন কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো এই ঘরের চাবি হইল পড়ুকা বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুকা কিতা চাবির নাম কিতা? বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঘটনা এই খবর কোন দিন পাইছেন আল্লাহ রাসূলের হুকুমে? মেরাজের রাত। কোন দিন? মেরাজের লগে সম্পর্কিত ঘটনা লাগে হইলাম। আর আরেকটা কারণে হইলাম, আপনারা আমার ছাত্র সমতুল্য হইতে পারেন, বয়স আপনারা হুজুর হলে শিখাই না নিজে প্রতি কাজের শুরুতে কিতা করতাম? বালা কাজের শুরুতে বিসমিল্লাহ। বালা কাজের শুরুতে বিসমিল্লাহ, আল্লাহর নামে। বিসমিল্লাহ শব্দের অর্থ কিতা? আল্লাহর নামে। আল্লাহর নাম কিতা? রহমানির রহিম, রহমান এবং রহিমের নামে। যদি দুনিয়ার আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে আওয়াজ করে জানাইয়া দিলা, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত ইমানদার হল, যেই সমস্ত উম্মত হলে দুনিয়ার প্রতিটি বালা কাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করিলাইবা, কিয়ামত যখন কায়েম হইছিব, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি রাসূলের হাতে হাউজে কাউসার খাইতে পারবো। হাউজে কাউসার এটা বড় মূল্যবান একটা জিনিস। কুরআন শরীফে আছে কাউসারের নামে সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাজিরিন, আমার সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, কথা আর বানাইতাম না। আমি ওয়াইজও নাই, বালা ওয়াইজও জানি না, ওয়াজও জানি না। তো বালা বালা ওয়াজিও হলাই বা গ্রামবাসী এলাকাবাসী আপনারা দৃষ্টি আকর্ষণ করলাম যে প্রতিটা কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়তাম। যদি পড়ি মেরাজ রজনীতে আল্লাহ রাসূলের কিতাব দিয়া দিলা বলে তোমরা যদি বিসমিল্লাহ পড়ো, কিয়ামতের দিন যখন আল সাত সমুদ্র 13 নদীর পানি খাইলেও তোমার তৃষ্ণা নিবারণ হইতো না, সেই সময় রাহমাতাল লিল আলামিনের মুবারক হাত দিয়া যদি তুমি একটু হাউজে কাউসারের পানি খাইতে পারো, তোমার তৃষ্ণা চিরদিনের জন্য নিবারণ হয়ে যাবে। ই কাউসার চাই না চাই না, দুইটা কাম করতে হইব। একটা কাম হইল ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়তে হইব আল্লাহর জন্য। কার নামাজ পড়তে হইব? আল্লাহ। তখন প্রশ্ন হইল হুজুর আল্লাহর লাগি তো নামাজও পড়ি, আবার আল্লাহ ছাড়া কি তাকে নামাজ পড়েনি? বলে হ্যাঁ, আল্লাহর জন্য কেউ নামাজ পড়ে, কেউ আবার দুনিয়ারে দেখাইবার লাগেও পড়ে, মানুষরে দেখাইবার লাগেও পড়ে। এই জন্য নামাজ পড়তে হইব কার জন্য? আল্লাহর জন্য। ওয়ানহার, আর কুরবানি করতে হইব। কুরবানি বলতে কোন জিনিস? বলে তোমার জীবনের প্রত্যেকটা কাজের উদ্দেশ্য থাকতে হইব আল্লাহর সন্তুষ্টি। প্রতিটা কাজ যদি আমরা আজকের ওয়াজ মাহফিল, এটা কার সন্তুষ্টি লাগবে? আল্লাহর সন্তুষ্টি। আমি যে কোরআন হাদিস যা কিছু পড়ছি পড়াইলাম, আমরা যে পুরা হাফিজি মাদ্রাসা পড়লাম, এটা কার সন্তুষ্টির লাগি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার, যে সমস্ত মানুষ ঈমানদার হইবা, হুব্বাল লিল্লাহ, তার ভালোবাসা বেশি থাকবো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভালোবাসা, আমরা তো দুনিয়ার ভালোবাসা বেশি, দুনিয়ার ভালোবাসা বেশি, দুনিয়ার ভালোবাসায় আমরা আখিরাতকে ভুলে গেছি। আর আজকের এই মাহফিলটা করার আরেকটা উদ্দেশ্য হইল আপনারে আমারে এলাকারবাসী মানুষের আখিরাত মুখী কিনা করা যায়, আখিরাতের ফিকিরটা কিভাবে দেওয়া যায়, আখিরাতের চিন্তা কিভাবে তার জেহনের মধ্যে দেওয়া যায়, এই উদ্দেশ্য নিয়ে আজকের এই মাহফিলটা কায়েম হয়েছে। এই জন্য এলাকার ছোট বড় মা বোন, বাবা হল, দাদা হল, চাচা হল, যারা আসেন যত জায়গাত মাইকর আওয়াজ যা, আপনার প্রতি দাওয়াত হইল বড় বড় মেহমান হলাইবা, দামি দামি মেহমান হলাইবা। যেই সমস্ত মেহমান হলরে সচরাচর আমরা পাই না, হযরত মাওলানা ডক্টর মুর্শিদ আলম সালেহী সাহেব খুব ডাকা থাকি আগত আমরা মেহমান আইবা। এই মেহমানরে সৌন্দর্য খালি স্টেজ দিয়ে দিলে হইতো না, শ্রোতা হল থাকতে হইব। শ্রোতা হল একটু সময় দেখবা, কুরবানি দেখবার সময় রে। আরো আইবা মাওলানা মুফতি আব্দুল মজিদ শাহ ফিরোজপুরি, ওরা সুন্দর বক্তা,
জিকির আজকাল খুব সুন্দর করে বলে, খুব ভালো লাগে জিকির। পাশাপাশি হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব কুমিল্লা খুব সুন্দর ওয়াজ, এনায়েতুল্লাহ আব্বাসের লেখনে ওয়াজ করে। এই সমস্ত বক্তাগুলো আইবা যদি আমরা এলাকার মানুষ আই না বই না, এই সুন্দর বক্তাগুলোর বয়ান সুন্দরই বলি, সুন্দরই বলে। আর যদি শ্রোতাও সুন্দর তা হয়, বেশি তা হয়, একজন অযোগ্য মানুষের বয়ান করলে আরো সুন্দরই বলে। এই জন্য আমরা আল্লাহ এই মাহফিলটারে কবুল করতে হোক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ বলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, আমার কথা সর্বশেষ মেসেজ হইল, আল্লাহ রাসূল মেরাজে নামাজ দিয়া শুরু করছিলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়িয়া মেরাজ শুরু করছিলেন। আর আইতে সময় কিতাব লইয়াইছিলেন, নমাজ লইয়া আইছে। যাইতে সময় নমাজ পড়িয়া শুরু করছিলাম, আর আইতে সময় নমাজ লইয়া আইছেন। তার অর্থ হইল মেরাজের শিক্ষা কিতা বলে, মেরাজের শিক্ষা হইল নমাজ কায়েম করতাম, আমরা নমাজ পড়তাম। আল্লাহ এই এলাকার মানুষের আমরা প্রত্যেকে নমাজ আদায়কারী হিসাবে কবুল করতাম। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিন, আপনারা যে মাহফিল বুঝুক, আমাদের চড়া জামিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ সুফা সাহেব এই মুহূর্তে আপনারা সামনে তশরিফ আনাইছেন, বয়ান করবার মূল্যবান কথাবার্তা বলবেন। আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।